বলবোই, মানা করলেও বলবো, ভাগে ভাগে বলতে হবে। আমি 100টা যদি টানা ঘন্টা 2 বলে যাই, ও ভাববে না বাবা আমারে আনলো কেন, আমার কি অধিকার নাই? এই জন্য ভাগে ভাগে বলে যাই। এক ভদ্রলোক বোম্বে চাকরি করে, তার সংসারে কি কি আছে এইটা একটু শুনে নেন, মুখস্থ করে নিয়েন, না তো বুঝবেন না গল্প। ওর বউ আছে, ওর মা আছে, আর ছোট্ট একটা বাচ্চা হইছে, আর বাড়ি একটা বিলেতি কুকুর আছে, কুকুর পালা শখ, আর একটা ঘোড়া আছে, ঘোড়া। উনি আবার বাড়ি এলে পরে ঘোড়ার পিঠে চড়ে, একটু বেড়ায় মাঠ ভরিয়ে ঘুরে, টকবক 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 করে। হ্যাঁ, ঘোড়া বুঝেন তো, এরে কয় হাউস, হাউস। তাহলে হাউস বোঝে না, কতজনের কত হাউস থাকে না। তা কি কি আছে মুখস্থ করেছেন? ওর মা, একটা বাচ্চা, ওর বউ, একটা বিলাতি কুকুর, আর একটা ঘোড়া, আর বাড়ি একটা সুন্দর মিষ্টি আমের গাছ আছে, আর একটা চাকর আছে, চাকরের নাম ক্যাবলা। তে বাবু বম্বে থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে হাওড়া নেমেছে, ক্যাবলা এগোয় আনতে গেছে। বাবু বলছে ক্যাবলা বাড়ির সবাই ভালো আছে তো? ক্যাবলা বলে ভালো আছে, ভালো মন্দ মিশ্রণেই তো জগৎ চলে বাবু, খালি ভালো বললে অন্যায় কথা হয়। ক্যাবলা যেমন ভালো মন্দ মিশে আছে। বলে এই ভালো মন্দ মিশে আছে মানে আমার বাড়িতে মন্দ ঢুকবে কেন রে? হ্যাঁ, বলে বাবু অল্প কিছু অমঙ্গল, খারাপ কিছু না বাবু, আপনি এইভাবে আমাকে দাবি দিচ্ছেন কেন? কি অমঙ্গল? বাড়ি গিয়ে আপনি দেখতে পাবেন, চলেন, আপনি বাড়ি চলেন বাবু, আপনি আমাকে এইভাবে হাওড়া প্ল্যাটফর্মে বসে যেভাবে আপনি আমাকে দাবি দিচ্ছেন, আমার ভয়ে তো পিলই চমকে গিয়েছে। চুপ কর ক্যাবলা, তোর ভাব ভালো না। কি হয়েছে বল? বলে সামান্য একটু হয়েছে। কি হয়েছে? এই কথা বললো না, কি হয়েছে বল? বলে আপনার বিলেতে কুকুরটা ছিল না, কুকুরটা মরে গিয়েছে। কুকুরটা কি করে মরল রে? বলছে মরবে না তো কি করে, কি করবে? অত বড় একটা ঘোড়ার মাংস যদি একা একা খেতে যায়, সেই কুকুর বাঁচে? ঘোড়ার মাংস খেতে গেছে মানে ঘোড়ার মাংস কি করে কুকুর খাবে? ঘোড়া না মরলে কি আর কুকুর খেতে পারে? ঘোড়াটা মরে গিয়েছে। বলে মরছে তো। তুই বলিস কি? কুকুরটা মরে গেল, ঘোড়া মরে গেল, কি করে ঘোড়া মরলো? বলে বাবু আমার কথা কে শুনবে? আমি এত বললাম আম গাছের গোড়ার থেকে ঘোড়াটারে সরিয়ে বাঁধো, তারপরে আম গাছটা কাটো, আমার কথা কেউ শুনলো না। ওই আম গাছের গোড়ায় ঘোড়া বাঁধা ছিল, আম গাছ যখন কেটে ফেললো, ঘোড়ার পিঠে আম গাছ পড়ে ঘোড়াটা মরে গেল। বলিস কি আমার মিঠি আম গাছটা কাটলো কেন? কয় বাবু এক আম গাছে কি আপনার মাকে পোড়ানো হয়েছে নাকি? আরো গাছ লাগিয়েছে তো। কয় কোষ কি? হায় হায় হায়, আমার মা মরে গেল কেন? দেখেন তো বাবু, সামান্য একটু অমঙ্গলের কথা আপনি না শুনেই ছাড়বেন না। ওই রকম নাতি ছেলে, ওই রকম ছোট্ট নাতি ছেলে মায়ের দুধ না পেয়ে যদি ঠাকুরমার কোলে করে মারা যায়, সেই ঠাকুরমা জীবিত থাকতে পারে? তার মানে আমার ছেলেটাও মরছে নাকি? আমার ছেলে মরলো কেন? তারে দুধ দিল না। কয় দুধ দেবে কেনা? আগে তো আপনার বউ মরিয়ে গিয়েছে। কয়তো একসঙ্গে বলিস না কেন? কয় ভাগে ভাগে বলছি কেন? তাহলে এই জায়গাও যদি আপনি চিৎপটাং হয়ে পড়েন, এই জন্য ভাগে ভাগে বলছি। কি খারাপ কথা বলছি? কি মা বলো? এই জন্য ভাগে ভাগে করিব বর্ণন, অন্তরে অন্তরে তাই করেছি চিন্তন। আপনি আবার কোথার থেকে এসেছেন মাতা? আমি ভাবলাম মাইকে বুঝে বলবে উনি কথা। একটা ব্যাগ নিয়ে বাবু হয়ে কত সুন্দর যায়, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, লজ্জা নাই গায়ে। একটু ঘুরে ঘুরে আসলে তাতে কোন কম্ব হয়। যাক, প্রণাম জানাই ভালো মা, আমি আপনার পাই। সাহস মায়ের কিন্তু মন্দ কিছু নয়। বলা যায় না ভারতের যদি প্রধানমন্ত্রী হয়? হরিবল হরিবল হরিবল। তবে আর বেশি কথা
বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। এরপরে শিষ্যমার সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলিবে, আমি আর বেশি কথা বলতে কেন যাব। তার প্রশ্ন এবার আমি শুনিয়া লব, নূতন প্রশ্ন সেই যাবে করে এবার দান, আবার এসে সভাপাশে দেব সমাধান। তারে বেশি কথা বলে আমার কোনো দরকার নাই, এবার আমার মতো ভাব আমি শেষ করে যাই। এদিকে তো আছে যত ভক্তগণ, এবার বন্দনা করে যাই সবার চরণ। ওই ভক্তগণ যদি মা আশীর্বাদ করে তোমার সত্য ভাব করতে যাবে। এদিকে দেখ যারা মা করলাম প্রণতি। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর।